ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ তার ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তবে বাপ্পারাজ ত্রিভুজ প্রেম বা স্যাক্রিফাইসের গল্প নির্ভর সিনেমাগুলোর কারণে আজও বেশ জনপ্রিয়। প্রথম সিনেমাতে অভিনয় করে বাপ্পারাজ প্রশংসা কুড়িয়েছেন, তারপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার একটি সিনেমার সংলাপ ভাইরাল হয়েছে। বাপ্পারাজকে নিয়ে প্রায় ট্রল হয়, অনেকে বলে ছ্যাঁকা খাওয়া নায়কের শুভেচ্ছাদূত তিনি। এটা নিয়ে কোনো দুঃখবোধ কাজ করে কিনা জানতে চাইলে বাপ্পারাজ বলেন, একদমই না। আমি মনে করি আমার জায়গায় আমি 1 নম্বর। আমার অভিনীত চরিত্র সবার মনে জায়গা করেছে বলেই এমনটা হয়েছে, তাই এটাকে ইতিবাচকভাবে দেখি আমি। নিঃসন্দেহে এটা আমার সফলতা। আমাকে যখনই পরিচালকরা গল্প শোনাতেন, চরিত্র নিয়ে কথা বলতেন, তখন আমি বেছেই নিতাম ছ্যাঁকা খাওয়া চরিত্র। আমি নিজেও বুঝতাম ছ্যাঁকা খাওয়া চরিত্রটাই ক্লিক করবে। তবে এখন তো আমার সেই বয়স নাই হিরোইনের পিছে ছুটে ছুটে গান করব। বাবার চরিত্র যে করব, আমাদের তো বাবার মতো অবস্থা হয় নাই। মুম্বাইয়ের দিকে তাকালে দেখি এই বয়সেও অমিতাভ বচ্চন অন্যদের নিয়ে যেভাবে চরিত্র তৈরি হয় তা সত্যিই অন্যরকম। বয়স্ক যারা এখনও তাদের পর্দায় যেভাবে উপস্থাপন করে তা ঠিকঠাকভাবেই করে। আমাদের এখানে গল্প এখনও একই প্যাটার্নের। এদিকে কিছুদিন আগে ছোট একটা টিজারে দেখা গিয়েছিল বাপ্পারাজকে। অবশেষে অভিনয়ে ফিরছেন তিনি। নিজের আসন্ন এই কাজ প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, ওটা একটি ওয়েব সিরিজ। মোস্তফা খান শিহান বানাবেন। সিরিজের প্রতিটা চরিত্রের উপর একটা করে টিজার বানিয়েছে। বানানোর পর চুপচাপ ছিল, ভাবছিল পরে প্রকাশ করবে, কিন্তু হেনা বকুল নিয়ে এত মাতামাতি শুরু হলো, তার মধ্যেই এটি ছেড়ে দিয়েছে। সময় ও সুযোগটা কাজে লাগিয়েছে। সিরিজটির নাম রক্তঋণ। কোনো চ্যানেলের সঙ্গে চূড়ান্ত হলে তবেই শুটিং শুরু হবে। এটি আমার অভিনীত প্রথম ওয়েব সিরিজ হতে যাচ্ছে। বিষয়বস্তুর কারণে সিরিজটিতে কাজ করতে রাজি হয়েছি। যেমন এটার মধ্যে হিরোইন নাই, নাচ গান নাই, চরিত্র নির্ভর। চরিত্র অভিনয়ে দুর্দান্ত সুযোগ আছে, ধুমধাম ব্যাপারও আছে।